ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস দেখো, এদিকে আমি এখন রেডি, আর মানে এখন টাইম হয়ে গেছে 12টা। তো 12টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, 10-12 মিনিট হয়তো। তো দেখো এখানে আমি মহাপ্রভুর ভোগের জন্য রেডি, আর আজকে হচ্ছে অষ্টপ্রহরের লাস্ট ডে। তো আজকে মানে ওখানে একটু বেশি টাইম কাটাবো, মানে আজকে শেষের দিন। তো এখানে আমি রেডি, সুপ্রিয়া এখন নিচে খাওয়া দাওয়া করছে। তারপরে আমি প্রিন্সকে রেডি করব, তারপরে অষ্টপ্রহরের ওখানে যাব। তো আজকে সারাদিন কি করছি, রাত্রি অবধি যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি রেডি হয়েছি, কীরকম লাগছে এই শাড়িটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো খুব সিম্পলভাবে রেডি হলাম গাইস, দেখো। আর এখন যাব আমি একটু দোকানে, কীরকম লাগছে তোমরা জানাবে। দেখো খুব হালকা করে রেডি হলাম, আর এখানে একটু আমি আছি উপরে। তো সুপ্রিয়ার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলেই দোকানে যাব, আর তারপরে ভোগে যাব। রাত্রেবেলা কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করবে। দুপুরে খাওয়া দাওয়া আমি এখনও করিনি, সকালে খেয়েছিলাম। দুপুরে মানে খেতে ইচ্ছা করলে খাবো, দেখি টাইম থাকলে খাবো, না হলে ওখানেই যাব কীর্তনে আজকে। তো পরে খেয়ে নিবো এসে নিয়ে। তো চলো, এখন আমরা একটু দোকানে যাচ্ছি। আর আমাদের প্রিন্সকে দেখো, দেখি মুখটা বন্ধ করতো। এদিকে দেখো বাবু है गाइस, यहाँ पर देखिए हमारे प्रिंस को। তো গাইস এদিকে আমাদের প্রিন্সেরও রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তার জন্যই আবার ওকেও নিয়ে যেতে হচ্ছে দোকানের সঙ্গে। আর মা কিন্তু চলে গিয়েছে ভোগে, তার জন্যই। তো দেখো এখানে প্রিন্সের জিনিস নেওয়া হয়ে গেল। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রিন্সকে কীরকম লাগছে। তো তারপরে চলে এসেছিলাম আমরা বাড়িতে গাইস, এখানে জিনিসপত্র গাইস। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর তারপরে এখন দেখো আমরা দুজনে যাচ্ছি ভোগে। আর ভোগের কিন্তু ওখানে 1-1.5 ঘন্টা গান করা হয়ে গেল। তারপরে এদিকে দেখো গাইস, যেতে যেতে রাস্তার মধ্যে এখানে আমি ভিডিও করছি, আমার লুক দেখাচ্ছি তোমাদেরকে। তো শাড়িটা খুব সুন্দর লাগছিল, আর আমাকে কীরকম লাগছে পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। শাড়িটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আমাকে দেখতে। তারপরে দেখো এদিকে এখন পৌঁছে গিয়েছি, আর এখন কীর্তন চলছে। তো গাইস দেখতেই পাচ্ছ লাস্টের দিন বলে কথা, কত লোকজন এসেছে। আর এদিকে এখন সবাই প্রণাম করছে, কীর্তন শেষ হয়ে গেল আমাদের ভোগে। গাইস রাজমালাই কুলফি নিয়ে নিলাম, আর এখন খেতে খেতে চলে যাচ্ছি বাড়িতে। তো চলো, যখন রাত্রে আবার রেডি হয়ে আসবো তখন আবার দেখা হচ্ছে তোমাদের। দেখো আমাদের প্রিন্সকে, এটা হচ্ছে আমাদের প্রিন্সের ফুল লুক। আসতে একটু। তো গাইজ এখন টাইম 6:30 বেজেছে, আর সন্ধ্যা লেগেছে কেবলই। তো এখন আমরা রাত্রে যাওয়ার জন্য রেডি হব। দেখো আমি আর সুপ্রিয়া, এখন আমি আগে রেডি হয়ে নিই, প্রিন্সকে রেডি করে দিলাম। আর তারপরে চলো অষ্টপরে কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো গাইস এদিকে এখন আমার শাড়ি পরা হলো, আর শাড়িটা পরে আমি কিরকম দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে মায়ের বেনারসি শাড়ি, আর এটা শাড়ি আজকে আমি পরলাম। এদিকে আমার শাড়ি পরা কমপ্লিট হলো, মেকআপ টেকআপ সব কিছু বাকি আছে এখনো। তো কিরকম লাগছি, এটা কিন্তু আমার মায়ের শাড়ি। আর এখন সুপ্রিয়া রেডি হবে, তারপরে মেকআপ করব, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখো এদিকে আমার মেকআপ করা কমপ্লিট, নিচে রেডি হলাম। এখন লিপস্টিকটা দিতে হবে, নাহলে
রাতের মতো লাগছে। চলো লিপস্টিকটা দিয়ে নিই। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ পরিনি, মানে গোল্ডেনটাও চলবে। তো এটা মায়ের শাড়ি যেহেতু, আর মায়ের ব্লাউজ আমার হচ্ছে না, তার জন্যই আমার গোল্ডেন কালারের ব্লাউজটা পরে নিলাম। আর আমি যে আজকে ভয়েস ওভারটা করছি আর কি বলবো গাইজ, আমার রাত্রে একটু বাইরে থাকলে পরে গলাটা বসে যায়। তারপরে দেখো এদিকে আমার লিপস্টিক পরাটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখো গাইজ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু সন্ধ্যা আরতি হয়ে গেছে, তো সবারই রেডি হওয়া কমপ্লিট হবে, তারপরেই যাব। দেখো এখন আমরা দুজনে রেডি। আর সুপ্রিয়াকে দেখো কত কিউট লাগছে, দেখতেই পাচ্ছ আমার শাড়িটা পরেছে, আর আজকে আমি মায়ের শাড়ি পরেছি। তো দেখো কমেন্ট করে জানাবে কিরকম লাগছে আমরা। চুলটা লাগবে এরকম উল্টানো, এরকম সুন্দর। আমরা রেডি, সবাই সবাই রেডি এখন। আর এখন টাইম হয়ে গেছে 9:30। তো চলো এখন যাচ্ছি আমরা সবার লাস্টে। তো গাইস দেখো এখন পৌঁছে গেলাম আমরা অষ্টপ্রহরের জায়গাতে। আর চলো এখন যাওয়া যাক ভিতরে। তো দেখো ভিতরে দেখতেই পাচ্ছ যেহেতু আমরা দেরি করে এসেছি, আর এদিকে লোকজন দেখতে পাচ্ছ কত। তো এবার কিন্তু আমার মনে হচ্ছে কোনোবারের তুলনায় লোকজন কমই মনে হচ্ছে, মানে যত দিন যাচ্ছে লোকজন কমতে থাকছে অষ্টপ্রহরে। তো প্রথমে এসে নিয়ে আমরা এখানে একটু দাঁড়ালাম শুধু, তারপরেই মানে বৌদি বাবার বাড়িতে ছিল গাইস, আর বৌদির কিন্তু পরীক্ষা চলছে, তার জন্য আজকে লাস্টের দিন বলে মানে ফার্স্ট সেটিং পরীক্ষা দিয়ে বৌদিকে নিয়ে এসেছে। তো প্রথমে এসে নিয়ে আমরা ঠাকুরের কাছে আগে প্রণাম করলাম। বৌদির এবছর প্রথম অষ্টপ্রহর দেখছে আমাদের এখানকার। তো দেখো এখানে প্রথমে আগে এসে নিয়ে ঠাকুরের প্রণাম করলাম। গাইস একটু টাইম দাঁড়িয়ে থাকার পরে দেখো বাড়ি থেকে আমাদের এখন চেয়ার টিয়ার নিয়ে আসলো দাদারা। আর তারপরে এখানে এখন মানে আমরা সবাই মিলে বসে এক জায়গায় কীর্তন শুনছি। তো এটা পার্টি কিন্তু এখন বের হতো, আর তারপরে মানে আরেকটা নতুন পার্টি ঢুকেছে এখানে। আর এদিকে দেখো সবাই মিলে একসাথে আমরা বসেছি। তো দেখো বৌদি কিন্তু এবার প্রথম দেখছে আমাদের এখানে অষ্টপ্রহর। তারপরে এখানে বসে থাকার পরে এখানে দেখো পেয়ারা মাখা খাচ্ছি আর নিয়ে নিয়েছি আইসক্রিম। তো চলো এখন যাচ্ছি বাইরে। আর দেখো গাইস বাইরে এত ভিড় ছিল আর কি বলবো। দেখো এখন কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে গিয়েছে, আর বাইরে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো তার জন্যই আমরাও গিয়েছিলাম যে এতটা রাত্রি হয়ে গিয়েছে যদি বাইরে প্রসাদ টোসাদ খেতে পারি। তো এখানে কিন্তু খাওয়া একদম ইম্পসিবল, আর কি বলবো এত ভিড়। আর এগুলো শাড়ি পরে খাওয়াও যাবে না, একদম মেখে যাবে পুরো। তারপরে ওখানে গিয়ে আবার দুবার করে বসলাম, তারপরে উঠে আবার দেখো আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। আর
ফুচকা খাওয়ার জায়গাটার কথা আর কি বলবো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার চারিদিকে কতগুলো ছেলে, মানে লাইন ধরে ফুচকা খাচ্ছে সবাই। এতক্ষণ থেকে আমরা ওয়েট করছিলাম এখানে, আর কি বলবো। তারপরে কিন্তু অনেকগুলো করে ফুচকা খেয়ে নিলাম আমরা। তো চলো, আমাদের ফুচকা খাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর তারপরে ভাবছিলাম বৌদিকে নিয়ে একটু দোকানগুলো ঘোরাঘুরি করি। তো দেখো, চলে এসেছি আমরা এখন কসমেটিক্সের দোকানে। আর এখানে হেয়ার ক্লিপ দেখছিলাম অনেক। তো এখানে অনেকগুলো করে আমরা ক্লিপ নিয়েছিলাম, মানে এক একজন 4টা-5টা করে, বেশি মনে হয় আরও। তো দেখো, এখানে আমরা পছন্দ করছি কার কোনটা ভালো লেগেছে। তারপরে আবার আলাদা দোকানেও গিয়েছিলাম গাইস, তো এটা দোকানেই ভালো ছিল। তো গাইস, এদিকে কিন্তু দাদা বৌদিকে নিয়ে কিন্তু দারুণ এখানে মজা হলো। তারপরে দেখো এদিকে এখন আমরা ক্যারি ব্যাগটা ভরছি ক্লিপে গাইস, আর কি বলবো। দেখো এখানে অনেক রকমের ক্লিপ নিয়ে নিলাম। তারপরে এখানে এখন আমরা বসে বসে পপকর্ন খাচ্ছি। তো আমরা আর এখানে প্রসাদ খাইনি গাইস, মানে বাড়িতে নিয়ে যাবে দাদারা বলেছিল যে বাড়িতে গিয়ে আরামসে খাবো গাইস। এখানে কিন্তু অনেকটা টাইম আমরা কীর্তন শোনার পরে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিরকম ফাঁকা হয়ে গিয়েছে। এখন মনে হয় 11:30 কি 12টা এরকমই বেজে গিয়েছে। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে এখানে। তো আমরা বাড়িতে গিয়েছিলাম, পরে আবার মা আর দাদা এসেছিল এখানে মনে হয় রাত্রেবেলা। তো চলো, এখন চলে আসলাম বাড়িতে। দেখো গাইস, আমরা এখন ভোগের খিচুড়ি বাড়িতে নিয়ে চলে এসেছি। মানে ওখানে শাড়ি পরে খাওয়া দাওয়া খুবই অসুবিধা, তার জন্য দেখো এখানে খিচুড়ি দিচ্ছে। তো ওখানে শুধু খিচুড়ি প্রসাদ হয়েছিল, এখানে দেখো টমেটোর চাটনি করেছে মা আজকে। নিরামিষ অনেকগুলো একদম রান্না করেছিল আজকে। তো বাড়িতে আমরা একটু স্পেশালভাবে খাচ্ছি সব দুপুরের তরকারি দিয়ে। দেখো চাটনি, মিষ্টি কুমড়া ভাজা, এখানে একটা কি যেন পোস্ত দিয়ে তরকারি করেছে, পোস্ত বড়া করে ঝোল করেছিল, পাঁপড় ভাজা, ভেন্ডি পোস্ত, আরও ডাল, কি তরকারি সব করেছিল। তো দেখো খিচুড়ি দিয়ে এগুলো খাচ্ছি এখন আমরা। তো গাইস, এদিকে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেই। তো চলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করি। গুড নাইট, বাই।